হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে তরুণ যুবক, আমি তোমাকে ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি বাক্য, গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য শিক্ষা দিব, তুমি এগুলো মুখস্থ রাখো। কি কি? এক নাম্বার, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা। এক নাম্বার, তুমি আল্লাহ তাআলার বিধিবিধানকে রক্ষা করবে তা আল্লাহ তাআলা তোমাকেও রক্ষা করবে। দুই, ইহফাজিল্লাহা তাজিদহু। দুই, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, তুমি আল্লাহ তাআলাকে কাছে পাবে। মানে আল্লাহ তাআলা কি করলে খুশি হন এটা তুমি চেষ্টা করবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে বিপদ আপদে সবসময় তুমি কাছে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি আল্লাহ তাআলার কোনো জিনিস তখন তোমার প্রয়োজন হবে, একমাত্র আল্লাহ তাআলার কাছেই তুমি চাইবে, মানুষের কাছে না চেয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবে। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, এবং যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে একমাত্র আল্লাহ তাআলা থেকে সাহায্য চাইবে। এবং বলেন, ওয়ালাম, জেনে রাখো, পৃথিবীর সকল মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে তারা সেই পরিমাণ তোমার উপকার করতে পারবে যে পরিমাণ আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। পৃথিবীর সকল মিলে যদি তোমার কল্যাণ চায় তাহলে তারা ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। এবং পৃথিবীর সকল মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। সূরাতুল হুদে আল্লাহ তাআলা 107 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায় পৃথিবীর কোনো মানুষের এটা দূর করার কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ তাআলা যার অকল্যাণ চান পৃথিবীর সকল মানুষ মিলে তার কোনো কল্যাণ করতে পারবে না। এজন্য তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা আমাদের সন্তানদের ছোটবেলায় থেকে দিতে হবে।